गुड आफ्टरनून ऑल फ्रेंड्स। आज मैं आप सबके लिए कुलचा रेसिपি शेयर कर रही हूँ, कुलचा और आलू का दम। গুড আফটারনুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি কুলচা আর আলুর দম। সকালবেলায় ব্রেকফাস্টে করেছি, দেখুন কিরম লাগছে। দেখুন ময়দা নিয়ে নিয়েছিলাম 2 বাটি, তার সঙ্গে বেকিং পাউডার হাফ চামচ, খাবার সোডা হাফ চামচ আর চিনি স্বাদ অনুসার। চিনি যার না নিতে ইচ্ছা করে দেবেন না, আর লবণ স্বাদ অনুসার। তো এই দিয়ে দিলাম সব। এবার মিক্স করব, এর মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দেবো আর তার সঙ্গে টক দই মিক্স করে দেবো। এটা আমার কুলচা রেসিপি। এর আগে আপনাদেরকে সঙ্গে আমি ছোলা ভটুরা আর নান রেসিপি শেয়ার করেছিলাম। তো আজকে আমি আপনাদের সঙ্গে কুলচা রেসিপি শেয়ার করছি। বাড়িতে বানিয়ে দেখবেন, যারা বানায় তারা তো জানেই কিরম লাগে খেতে, আর যারা বানায় না তারাও বানিয়ে নেবেন, খুব ভালো লাগে খেতে। আমরা ব্রেকফাস্টে করলাম, যারা অনেকে ডিনারেও করে, তো আমি ব্রেকফাস্টে তৈরি করেছিলাম আমার ছেলে মেয়ের জন্য। তো দেখুন, এই দেখুন ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। ভালো করে মেখে ওই একই 4 ঘন্টা রেখে দিতে হবে ঢাকা দিয়ে। তাতে কি হয়, ভালো সফট হয় আর নরম হয় খেতে গেলে। এতে একটাই কি, এর মধ্যে আপনাদেরকে পুর ভরতে হবে। কুলচা মানেই পুর ভরে খাওয়া। তো আমি আজকে পুর ভরবো আলু দিয়ে। আলু আমি একটু হাফ সিদ্ধ করেছিলাম, বয়েল করেছিলাম হাফ। তো অনেকে যদি আলুর মধ্যে সবজি গ্রেট করে দিতে চান তাও দিতে পারেন, আর পেঁয়াজও দিতে পারেন। আজকে আমার ছেলের ভেজ, হনুমানের পুজো করে, আপনারা জানেনই, টুইসডে আজকে। তার জন্য এ দেখুন হাফ বয়েল করে আমি গ্রেট করে নিচ্ছি আলুগুলি, যাতে আমার বেলতে গেলে বেশ সুন্দর করে একদম বেলা হয়। এই যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে আপনারা সবজি গ্রেট করে পেঁয়াজ সব কিছু দিতে পারেন, আর আজকে আমাদের সবজিটা দিইনি, আমার ছেলে সবজিটা খেতে চায় না বলে, ওই জন্য আলুই গ্রেট করেছি। আর অনেকে আবার কুলচা একটু দই দিয়ে আচার দিয়েও খায়, আর যদি ননভেজের দিন আপনারা একটু চিকেন দিয়েও কুলচাটা খেতে পারেন। এ দেখুন ভালো করে এর সঙ্গে আমি চাট মশলা, কাঁচা লঙ্কা, একটু লবণ আর একটু কালো জিরে, একটু কী বলে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যারা ব্ল্যাক সল্ট দিতে পারেন তো একটু ব্ল্যাক সল্টও দেওয়া যায়। তা আমার ছিল না, আর ধনেপাতাও ছিল না, তার জন্য ধনেপাতার জায়গায় আমি সবসময় বলি যখন থাকে না আমি কসুরি মেথি দিই। তা এখনও আমি তাই করব, একটু কসুরি মেথি দিয়ে দেবো আর একটু জাস্ট গরম মশলা দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এটাই আমি পুর করব, ময়দা যেটা করেছি ওর মধ্যে পুর করব, এটাকেই বলে কুলচা। এই দেখুন আমার এদিকে আলুর দমটা তৈরি হচ্ছে। এবার কুলচার সঙ্গে তো কিছু খেতে হবে, তা আমার আলুটিকে আমি একটু আচার টক দই দিয়ে ভালোবাসি, আর আমার ছেলে মেয়েদের জন্য একটু আলুর দম করলাম। এদিকে আলুর দম আলু ভাজা হয়ে গেছে, তেজপাতা গোটা মশলা সব দিয়েছিলাম। এবার সব মশলাগুলি দিয়ে দেবো, সব মশলা দিয়ে দিচ্ছি, নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, তাহলেই আমার আলুর দমও রেডি হয়ে যাবে। এ দেখুন সব মশলা আজকে ভেজ বলে পেঁয়াজ বাদ দিয়ে সবই দিচ্ছি। এ দেখুন ভালো করে মিক্স করে নেব। আমার ছেলেদের বায়না, ছেলেমেয়ের বায়না, ওদেরই বায়না থাকে ভেজের দিন একটু সবসময় ওদের পরোটা নাই লুচি নাই এসব করে দিতে হয়। তার জন্য একটু মাঝে মাঝে একটু অন্যরকম করে দিই। আজকে যেরকম কুলচা করে দিয়েছি ওদের। এই যে আলুর দম রেডি হয়ে গেছে। কিরম লাগলো একটু कमेंट्स लिखे জানাবেন বন্ধুরা। दोस्तों कैसा लगा कमेंट्स में लिख के बताना। এই দেখুন এইখানে আমি এবার পুর ভরবো। ये देखिए दोस्तों, अब मैं लेची में पुर दूंगी। जो मैंने आलू जो मक्खा किया था उसको ही मैं अब इसके भीतर भर दूंगी। जैसे हम आलू का पराठा करते हैं उसी तरह होता है, बट यही क्या, आलू का पराठा गोल गोल होता है और ये लंबा लंबा होगा। इसमें फिर हम थोड़ा धनिया का पत्ता और कालो जीरे जो होता है ना उसको लगा देते हैं, सेकते हैं। और आलू का पराठा क्या होता है, अच्छे से तेल में सेकते हैं। तो दोनों में डिफरेंस है, दोनों खाने में भी डिफरेंस है। ये देखুন বন্ধুরা, এটা আমি আলু পরোটার মতনই হয়, पर একটু অন্যরকম হয়। কেন, ময়দা মাখাটাও একটু অন্যরকমই। আলুর পরোটা আমরা ময়দা মাখি না। এই যে এই সব পুরটা ভরে দিচ্ছি। এই যে পুর ভরে দিলাম।
এবার আপনাদেরকে আমি বেলে তারপরে দেখাবো, তারপরে আপনারা বুঝতে পারবেন কি মানে দুটোর মধ্যে তফাৎ আছে आलू परोठा और कुलचार मध्य। दोस्तों कुलचा और आलू के पराठा में हमें थोड़ा डिफरेंस ही है। आप देखिए ये थोड़ा लंबा करके हम बेलते हैं और इसमें धनिया का पत्ता और गोटा काला काला जो जीरा होता है ना वो दे देते हैं। तो আমার ধনিয়া পাতা ছিল না, তার জন্য কসুরি মেথি আর কালো জিরে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন ননস্টিক তাওয়ার মধ্যে হোক, ননস্টিক কড়ার মধ্যে হোক, একটু হালকা করে সেঁকে নিতে হয়। এটা বেশি ফ্রাই করতে নেই, হালকা করে সেঁকে নিতে হয় দু পিঠ করে। এটা আপনারা অল্প তেলেও খেতে পারেন, জল দিয়েও করতে পারেন, নামমাত্র জলে ছিটা দিয়ে কড়াইতে তার মধ্যে বসিয়ে দিলেও খেতে ভালো লাগে। আর যারা একটু বাটার ঘি দিয়ে খাবেন তাদের একটু বাটার লাগিয়ে নেবেন। এ দেখুন আমার সেঁকা হয়ে গেছে হালকা করে। এটা বেশ নরম হয় খেতে, শক্ত হয় না, বেশ সফট হয়। এ দেখুন আরেকটা বেলে দেখাচ্ছি। এর উপরেই আপনারা ধনেপাতা আর কালো জিরে লাগিয়ে দেবেন। তো আমার ধনেপাতা নেই বলে আমি কসুরি মেথি আর কালো জিরে লাগিয়ে দিচ্ছি, পেস্ট করে দিই এর উপরটায়। এই দেখুন এবার এটাও সেঁকে নিচ্ছি। दोस्तों आप सबसे शेयर किया, कैसा लगा थोड़ा बताइएगा रेसिपি। কুলচা আর আলু কা দম, কুলচা আর আলুর দমের রেসিপি শেয়ার করলাম, কিরম লাগলো একটু বন্ধুরা জানাবেন। একদম আমার রেডি হয়ে গেছে। गरम गरम रेडी हो गया है। ये देखिए खाने के लिए हम रेडी हो गए हैं, बच्चे को देने के लिए। ये देखो आलू दम है। बाय दोस्तों, कैसा